গুড মর্নিং বন্ধুরা, এটা সোমবারেরই ভিডিও। সোমবার একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম রান্নাটা তোমাদের পরে শেয়ার করব, চিকেনের রেসিপিটা। তো চিকেনটা পরে শেয়ার করছি। আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি আগে। সামান্য নুন, হলুদ গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটু ভেজে তুলে রাখলাম। আর চিকেনটাতে এখানে তেলটাতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচগুলো ফাটিয়ে দিয়েছি, দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ টমেটো এগুলো দিয়েছি, দিয়ে আর একটু সামান্য নুন আর চিনি দিয়েছি, দিয়ে এটাকে ফোড়নটা বেশ সুন্দর গন্ধ ছাড়ার পর পেঁয়াজ টমেটোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নুন চিনি দিয়ে ভাজছি। পেঁয়াজ টমেটোগুলো যখন ভালোভাবে ভাজাটা হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আদা রসুন বাটাটা দেবো, দিয়ে খুব ভালো করে কষতে হবে। এমনিতে তাড়াতাড়ি নরম হয়েই যায়, আমি তাও একটু খুন্তি দিয়ে একটুখানি টমেটোগুলোকে একটুখানি নরম করে দিচ্ছি আরও, খুব সুন্দর যাতে গ্রেভিটা তৈরি হয়। এদিকে পেঁয়াজ টমেটো এগুলো ভাজা ভাজা হোক। ভাজা ভাজা হতে হতে আমি এদিকে অনেক কিছু কাজ আমার রেডি করতে হবে। যেমন এখানে টক দইটাতে নুন, সামান্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি। দুধেতে কেশর একটু সামান্য একটু ফুড কালার, মানে 1 চিমটে ফুড কালার দেওয়া আছে। এটা সে বিরিয়ানিতে দেওয়া হয়েছিল, তারপর অনেকটা ছিল, আমি এটা এই চিকেনেতে দিয়েছি। আর চিকেনটাতে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, কাশ্মীরি মির্চ একটু দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করা চিকেনটা এরপর দেবো। আগে আলুগুলোকে এখানে দেবো। পেঁয়াজের গ্রেভিটা তৈরি হয়ে যাক, পেঁয়াজ টমেটো গ্রেভিটা তৈরি হয়ে যাওয়ার পর আলুগুলোকে দেবো। দেখো খুব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে, নরম হয়ে গেছে। আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষছি। খুব সুন্দর করে আদা রসুন বাটা দিয়ে কষতে হবে। যত কষবে, দেখো কষতে কষতে তেল ছেড়েছি, এই যে তেল ছাড়ছে, এতে জানবে খুব ভালো করে কষাটা হয়ে গেছে। খুব সুন্দর করে কষা হয়ে গেছে। অথচ দেখো আমার কড়ার তলাটাতে একটু লাগিয়েও নি, একদম পরিষ্কার আছে। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষে নিয়ে এইবারেতে আমি এখানে আলুগুলোকে আগে অ্যাড করব। আগে করেছি কি, চিকেনগুলো অ্যাড করে দিয়ে তারপরে আলুগুলো দিয়েছি। এখানে তা করিনি। এখানে যে গ্রেভিটা বানালাম ওটার মধ্যে আগে আলুগুলোকে দিয়েছি। ভাজা আলুগুলোকে আগে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে দেখো কষে নিচ্ছি আলুগুলোকে দিয়ে। খুব ভালো করে কষে নিয়ে তারপরে চিকেনটা অ্যাড করব। ম্যারিনেট করা চিকেনটা রেডি করে রাখাই আছে। এবার দিয়ে দিলাম চিকেনটা, দিয়ে দিলাম চিকেন দিয়ে, এবার আলু চিকেন দিয়ে পুরো গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে নুন কাশ্মীরি মির্চ দিয়ে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এবার আরও ভালো করে আবার কষবো। কষতে কষতে দেখো, তারপরে চাপা দিয়ে করেছি তো, অনেকখানি করে জল বেরিয়েছে। এরপর চাপা দিয়ে দেবো। চিকেন থেকে তো জল ছাড়ি, চিকেন থেকেও জল ছিঁড়েছে। আদা রসুন বাটা, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজের যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেই গ্রেভি, তারপরে টক দই, সব কিছু থেকেই অনেকখানি জল ছাড়বে, দেখতেই পাবে। চাপা দিয়ে দেবো এখন। দেখো ঢাকা চাপা দিয়ে আমি করছি। আর এবারে কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি, নুন পরিমাণ মতন নুন দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি। নুন, চিনি, কাশ্মীরি মির্চ দিয়ে খুব ভালো করে আবারও কষে দিচ্ছি। আরও ভালো করে কষে নিয়ে এবারে এই যে ফুড কালার আর কেশর দেওয়া যে দুধটা, ওই দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করে দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একটু হতে দেবো। তারপর আবার আমি ফিরে আসছি, এসে তারপর আবার দেখাচ্ছি। খুব সুন্দর করে দেখো কষতে হবে। কষতে কষতে এবার চাপা দিয়ে করছি, আর জল সেরকমভাবে অ্যাড করিনি। এটা দিয়ে দেবো, দুধটা দিয়ে দেবো, আর সামান্য একটু জল দিয়ে দেবো। এখন ঢাকা চাপা দিয়েই করছি। ঢাকা চাপা দিয়ে করতে করতে দেখো আমি একবার খুলে একবার দেখালাম কতখানি জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ। এবারে এতে চিকেনটাও সিদ্ধ হয়ে যাচ্ছে, আলুগুলো তো ভাজা আছে, সিদ্ধ হয়ে যাবেই। দেখো কি সুন্দর কালারটা এসেছে। তবে যারা ভিডিওটা দেখছো তারা এতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করে দিও,
চ্যানেলটা যারা নতুন আসছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, দিয়ে অল অপশানটা করে দেবে, দিয়ে আমার পাশে থেকো সবাই। আর চিকেনটা দেখিয়ে দিলাম, চিকেনের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এখনও একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। চিকেনের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, দেখো। এবার ফটোগুলোও শেয়ার করে দিয়েছি। দুপুরে খাওয়া হয়ে গেছে, এটা রাত্রিবেলারটা রয়েছে, আর বুধবার দিনকে দুপুরবেলা নিয়ে নিয়েছি।